হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের প্যান্ডেল হচ্ছে এখানে, কালী পুজোর প্যান্ডেল। আমি এখন দুষ্টুকে নিতে যাচ্ছি। 4-5টা টোটো এলো না, একা একাই আসছে, মানে ফাঁকা, তাও এলো না। এটা আমাদের এখানে দাঁড়িয়েছিল, তো উনি এখন যাচ্ছেন। আমার 11টা বেজে গেছে, জানো কি বলবো। এখানে আমরা সব পেরেন্টসও ওয়েট করছি কখন ওদের বেল বাজবে। তো এখনও বেল বাজেনি, আমি তার আগেই পৌঁছে গেছি। আমি কালকে কিনে দেব, আজকে আমি আর কখন যাব বলো? 11টা 20 বাজে, এখন সম্ভব আমার পক্ষে যাওয়া? তুমি গুড গার্ল না? মেকআপ বক্স নেবে, সেই স্কুলে ওর ম্যাম বললো একটু দাঁড়াতে, ম্যাম কথা বললো, তো সেই কথা বললাম, দেখতে দেরি হলো। ওইদিকে কি আর ভালো লাগে? আমাদের জন্য টোটোটা দাঁড়িয়ে থাকে, তার তো দেরি হলো, ওরাও তো বাড়ি যাবে। সেই এখন যে মেকআপ বক্স নেবে, আমি দেবো ওকে, বলছি কালকে দেবো না, আজকেই চাই। যে টোটো থেকে উঠবে না, টোটো থেকে নামবে না, রাস্তার মাঝখানে, বাবারে বাবা কি গরম করছে আর কি রোদের তাপ। দেখো একজন আই কার্ড খাচ্ছে, টিফিন দিয়েছিলাম তাও কিছু খায়নি, দেখেছো? আই কার্ড খাচ্ছে। আই কার্ডটা নষ্ট করে দাও, এখন অনেকগুলো ক্লাস বাকি। এতক্ষণে গিয়ে কান্না থামলো। বাবারে বাবা মাথা খারাপ, আজকে চামেলি আসেনি। ঘর টর সে ঝাড়ু দেওয়া সকাল থেকে, এই করলাম, ওকে দিয়ে এসে ওর বাবা বাজারে গেল, আমিও গেলাম সাথে। স্কুলের জন্য ডিম নিয়ে গেল, ডিম নিলাম, বাড়ি এলাম, বাড়ি এসে তো টুকটাক যা ছিল সব কিছু এদিক ওদিক গুছিয়ে টুছিয়ে ঘর ঝাড়ু দিলাম। আমার এত টাইম লাগে না। তারপর তো আবার এক বালতি ধোয়াধুয়ি ছিল এর, সেইগুলো ধুলাম, কোনোরকম স্নান করে একটু খেয়ে 11টা বাজতে কিনে আমি ঘর থেকে আজকে বেরিয়েছি। এত লেট হয়েছে, আর রাস্তাতে 4-5 জন টোটো অটো ফাঁকা যাচ্ছে, কেউ গেল না। আর অন্য সময় ডেকে ডেকে বলবে, সেই কিছুটা হেঁটে গিয়ে পেলাম। অনেক দেরি হয়েছে আজকে, আর এর তার মধ্যে আবার বেরিয়ে কান্নাকাটি, আর ভাল লাগে কী করবো। চলো এবার যাই, উঠি। মিষ্টুকেও দিয়ে গেছিলাম ওই ঘরে, মাকে যে পেয়ারা খাওয়ানোর জন্য, মনে হয় খাওয়াচ্ছে। মিষ্টি ম্যাঙ্গোটা একটাই লাস্ট ছিল, তোর বাবার জন্য বের করেছিলাম। এত দেরি হয়েছে যে তোর বাবাকে আমি ছাড়িয়ে দিতে পারলাম না। তোর বাবা বলছে কলা নেই, আমি বললাম না, এখানে ছিল না। এ মা, আমি ভাবলাম নেই, কিন্তু কলাগুলো নরমও হয়ে গেছে রে, তোকে কলা দিয়ে দিলেই ভালো হতো। আমটা বিকেলে আজকে সান্তনা আসবে না, সান্তনার জ্বর, ফোন করেছিল। সকালে চামেলি আসেনি, বিকেলেও আসবে না, মানে মাথা খারাপ। এখন আমি ভাতের জল বসাবো, 2 বোতল জল ভরবো, যে খালি আছে দুষ্টুর এগুলো ধোবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো জল বসিয়ে দিই ভাতের। আস্তে আস্তে যে ইয়ের জলটা, এটা তো ফিল্টার জল, ডাবল ফিল্টার, এমনি যে জল আমাদের ট্যাঙ্কের, সেই জলটা আস্তে আস্তে এবার ঘোলাটে ভাবটা কাটছে। কী হারে যে নোংরা আসছিল না, বলে বোঝানো যাবে না। বসিয়ে দিই। ওই কেটলিটা ওকে বললাম ওটা ঠিক করিয়ে নিয়ে আসবে, এটা তো নতুনটা ভরেই রাখি, ওটা যতদিন চলে ততদিন চালাই, আবার খারাপ হয় ওইটাকে সারাতে নিয়ে যাই, এটাকে বের করি। তখন তো ওটা কবে থেকে, আজকেও বললাম যে ঠিক করে নিয়ে এসো। জল বসিয়ে দিলাম, স্টোরে বড়গুলো ধুয়ে নিই। এক গাদা করলা পেকেছে, আর তোমার দাদা নিয়েও এসছে। রোজ রোজ সেদ্ধও ভালো লাগে না, রোজ ভাজাও ভালো লাগে না। সোজা করে রাখলে কি হবে? ইয়ে সার্ভ করা যাবে না, উল্টো করে রাখলে। এগুলো এখন আমাকে সার্ভ করতে হবে। কালকেরে দেওয়ার জিনিস আজ মুখ ভোঁতা, কী যে রং করছে কি জানি। তাও তো কাঠের বলে ভাঙতে পারছি না। এটা যদি ওই মোমেরগুলো হতো, কখন একদম 2 টুকরো 10 টুকরো, তাই না? না না, ভাঙা যাচ্ছে না, ভাঙতে হবে না বাবারে। কাট করি, ওরকমভাবে নষ্ট করো না, এটা ঠিক নয়, নষ্ট করো না। দারুণ প্ল্যান হচ্ছে। কালারটা দারুণ, খুব সুন্দর। পিঙ্কও ঠিক নয়, কেমন টাইপের যেন। কত যত্ন করে যে রাখবে। আগে ওভাবে করো, বাকিগুলো পরে করবো। করলাম এইটাকে, দেখো সার্ভ করার সাথে সাথে আবার ব্লান্ট করে দিল। কি বলবো, ঘষে ঘষে। না না, কি সবগুলো সার্ভ করেছি, তুমি এমনভাবে ঘষছো, আবার শুরু করেছি নিজে। ওরে বেশি করিস না তাড়াতাড়ি, ওরকম সার্ভ নষ্ট হয়ে যাবে। দেখেছো, পোষাচ্ছে না, অল্প সার্ভ।
কি করলি? ই মা দুষ্টু, ঘরে ফেলিস না, আমি ঘর ঝাড় দিয়েছি, দেখো এখানটাতে ফেলে দিলিস। কি রে তুই? আমি ওই জন্যই তোর ওই শার্পনারটা নিয়েছিলাম। ওদের ক্লাস টিচার আজ আমাকে ডেকে বললো যে 5 সেপ্টেম্বর টিচার্স ডে দিনকে একটা সোলো পারফরমেন্স করবে, নাচ করতে হবে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে ও নাচ শেখে? আমি বললাম হ্যাঁ। তো দেখি যে ম্যাম নাচ শেখান স্কুলে, তো উনি বলেছেন একটা সোলো পারফরমেন্স করার জন্য। তো সে আমাকে বললো একটা যে কোনো বাংলা গানে। কী হলো, তুমি করো? অনেকগুলো আছে, অনেকগুলো আছে। হাতে উপরে তালি দেওয়াটা আছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে যাওয়াটা আছে। তো যে কোনো বলে একটা বাংলা গানে ও পারবে করতে। আমি বললাম হ্যাঁ। তো বললো যে ও একাই করবে আর এটা যেন কেউ না জানতে পারে। আমি বললাম ঠিক আছে। তো বলো ওকে সেইভাবে তৈরি করুন। আমি বললাম ঠিক আছে। বলো কোন গানটার সাথে করবে সেটা শুধু আমাদেরকে একটু শিখিয়ে দেবে। বললাম ঠিক আছে, দেখা যাক। যেটা ভালো জানি সেটাই এখন ভেবে রেখেছি, ওটাই করাবো। জোর কদমে প্র্যাকটিস করাতে হবে কদিন। এখন অনেক ফাঁকিবাজি হয়ে গেছে। একটু প্র্যাকটিস করছে, দেখো প্রথমে ভালো করে করতো আর এখন ঠিকমতো করেই না। আসলে আমারও ঢিলেমি হয়ে যায় যে এতগুলো দিন গ্যাপ, এই সপ্তাহে ক্লাসটা হলো না। দুষ্টু, ওকে ছাড়িস না। মিষ্টুকে দিলাম দুষ্টুর কাছে কোলে, ওই দেখো পেঁচানো একেবারে প্যারেট রোল বানিয়ে দিয়ে যাচ্ছি। খাঁচাটা ধোবো, খাঁচাটা হয়নি। ওকেও আজকে ভেবেছিলাম স্নান করাবো, তো হলো আর না। হ্যাঁ ওটা আই হয়েছে, ভালো হয়েছে। আই হয়েছে না টি হয়েছে ভগবান জানে। চলো আমি দুষ্টু, আমি তাড়াতাড়ি আসি, তুই কিন্তু ওকে ছাড়িস না, বুঝতে পারলি? একদম ঢিলে দিবি না, ভুলিস না যে ও তোর কোলে আছে। কি হলো, কি হলো? ওর খাঁচা পরিষ্কার করে দিলাম, পেপার পেতে দিলাম। পেপার তো পাতি না, আমি কাপড় আর ক্লথ গিয়ে পেতে রাখি। তা পেপার, এটা আবার কী রে ভাই, কি হয়েছে? আর এগিয়ে দেখো এতদিন পরে সাইকেল বের করেছেন মহারানী। আর সাইকেল যখন পরিষ্কার থাকে তখন চালাবে না, এখন ধুলো পরে একসা হয়ে গেছে, এখন চালানোর খুব শখ। আর একে ঘর ঘুরিয়েই চলেছে। কি হয়েছে মিষ্টু? কি হলো তোমার? কি হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে? কি হলো? চিৎকার করে উঠলে কেন? না, বোর্ড বানিয়েছে দেখো, বোর্ড এখন ড্রয়িং করছে, কালার করছে। দেখো এঁকেছে এটাকে, নিয়ে বললো মা এটা আমার বোর্ড। এখন চলছে। চল রে চল রে, হয়নি এখনো? আহা হা, বাইরে থেকে আসলে হলুদ দিতে অন্য সময় আর কেমন দেখায় একটা, দেখো সাদা সাদা। কি করবে হলুদ ছাড়া দই পটল না? আমাদের আজকে পটলের কোরমা। পটলের কোরমা সাদা হয়, পটলের কোরমা হলুদ। হ্যাঁ ফেটে গেল কি জানি, বুঝতে পারছি না। দুষ্টু একটু ঘি দেবো, ঘি নিতে এসেছিলাম। চলো আমাদের দই পটল হচ্ছে, পটলের কোরমা। অত জল নামিও না, অনেক জল আছে। ডালটাও তো দেখলাম পাতলা। আমাদের রান্নাবান্না দেখলে তো দই পটল হচ্ছে। এটা ডাল, ডালটাও ভীষণ পাতলা। আলু কুঁদরি ভাজা, এটা দুষ্টুর ডাল সবজি দিয়ে। এটা হচ্ছে কচু ভাজা। কচু ভাজা কেউ খেয়েছো? দারুণ টেস্টি। আর এখানে একটু শসা, লেবু, লঙ্কা, আর এটাতে হচ্ছে করলা ভাজা, আর এটাতে কালকের ওল আলু সবজি। এগুলো হচ্ছে রান্নাবান্না। দুষ্টুকে দিয়ে দিয়েছি। চলো দুষ্টুর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। ও বাবা, খাওয়াও হয়ে গেল। দেখো দেখো ডিম খাওয়া হয়ে গেলো, ডিমের কুসুম ধরে বসে আছে। নিয়ে আমি একটু ঘি নেবো ভাতে। তোর 2:45 বাজে। দেখো মহিলা কত বাজে হেয়ার ব্যান্ড পাল্টাবে। আমার হেয়ার ব্যান্ডটা পড়েছিল, আবার চেঞ্জ করলো। ওদের তো খাওয়া হয়ে গেছে, এটাকে ইয়ে করে দিলাম। দেখো খুচুর খুচুর করছে ওখানে। আর আমারও না খুব খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নেবো। মার এখনও আসতে প্রায় দেরি আছে। কি সুন্দর আকাশটা এখন, শরতের আকাশ পুরো একেবারে নীল সাদা, পুরো পেঁচা তুলোর মতো। চলো, ও তো এখনো স্কুল থেকে আসেনি, ওর দেরি হবে। তো আমি খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। জামা কাপড় মেলামেলি আছে, দুষ্টু ধুয়েছি, তারপরে ওগুলো সব করবো। আর এই দেখো কিচেন সেট দেখে চলেছে। ওরও কিছু কম নেই, ওরও সব কিছুই আছে, তাও যেন ওইগুলোই বেশি ভালো লাগে। আমার খাবার বেড়ে নিলাম, মাকে বললাম আমি খেয়ে নিচ্ছি, খুব জোর খিদে পেয়েছে। কুঁদরি ভাজা, আলু ভাজা, একটুখানি কচু ভাজা নিলাম, করলা ভাজা। আজকে কড়াইয়ের ডাল হয়েছে, আমার খুব ভালো লাগে কড়াইয়ের ডাল। কড়াই আর মুসুরির ডাল হচ্ছে আমার পছন্দের ডাল, যদিও আমি বেশি খাই না।
দই পটল একটা নিয়েছি, আর কালকের একটু আলু আর ওলের সবজি ছিল ওটা একটু নিয়েছি, শশা নিয়েছি, লেবু নিয়েছি। ভাবলাম একটু ঘি নেব, আর ইচ্ছে করছে না, এতগুলো সবজি আছে। 200 টাকা বলতে শুয়ে পর, কিছুতেই শোবে না। চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, নইলে ওইটা কিছুতেই ঘুমাবে না। অসর চলাকালীন কিছুদিন আমাদের ডাল কন্টিনিউ, মানে রেগুলার, আর ভাজা প্রতিটা দিন খাওয়া হলো, প্রতিটা দিন। যেটা ভাজাটা তো ভালো না, বাট এখানে যেহেতু ডালের সাথে ভাজা খাই, ডালটা কীভাবে খাবে, আর এখানে তো এখন অন্য কিছু খাওয়া যাবে না। প্রতিটা দিন ডাল ভাজা, ডাল ভাজা। ডাল খেতে খেতে পেকে গেছি পুরো। আমি ডাল ভালোবাসি না, আর রোজ ডাল। আমি ওই জন্য বেশি ডাল নিই না, অল্প ডাল নিই। মাঝে মধ্যে পটলের দই পটল হয়েছে, সাদা সাদা। আমি বললাম এটা পটল, দই পটল না, পটলের কোরমা। কোরমা তো সাদাই হয়। মিষ্টি চিৎকার শুরু হয়ে গেছে। দেখো এই মাদুরটা আজকে ধুলাম। দুষ্টু সকালে স্কুলে যাওয়ার সময় ওই জায়গাটাতে জল ফেলে দিয়েছিল, আর পিঁপড়েও দেখতে পাচ্ছিলাম, লাল পিঁপড়েগুলো। তুই ঘুমাসনি? কি ঘুমালি তুই? আমি কখন বলে গেছি এটা ঠিক হচ্ছে না। রোজ দিন তুই 4টের পরে গিয়ে ঘুমাচ্ছিস, সকালবেলা উঠিস আর ঘুম নেই। এটা মোটেও ঠিক হচ্ছে না দুষ্টু। আমি কখন তোকে শুইয়ে দিয়ে গেছি? কোনো দিনও ঘুমাতে চাইছি না। এটা আজকে ধুয়ে দিলাম, আর এই সমান এবার চিৎকার করে যাবে। এটা চিৎকার করার সময় 3টের পর থেকে। কি হয়েছে? এত চিৎকারে কি আছে? হ্যাঁ, কি হলো? দেখতে পাচ্ছি না কাউকে? শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। আবার ঘোড়ার মতো কি করছিস? শুয়ে পড়ো, যা শুয়ে পড়ো। কি করে রে বাবা, শোবে না? যাও। দুষ্টুর গলাটাতে না, আবার গলাটা তোর, এই দেখো সে আবার বেরিয়েছে, সেরকম বেরিয়েছে। কি যে হয় ওর স্কিনটাই বাজে, এত বাজে। গলাটাতেই শুধু বেরিয়েছে। এমন না, সে গরমটা এখন বিচ্ছিরি একটা গরম পড়লো, দিয়ে ওই গরমটাতে বেরিয়ে গেল। জামাটা পাল্টে দিলাম, জামার একটা বোতাম দিয়েছি, ঘুমাতে ঘুমাতে লুজছি হয়ে গেছিলো মনে হয়, দেখছি খুলে গেছে বিছানাতে। এই জামাটা পাল্টে দিলাম। আমি এখন রান্নাঘরে যাবো, মিষ্টুকে খাওয়ালাম, এখন বাজে 6:10। দুষ্টুর খাবার রেডি করে রেখেছি। এখন ওই জামাটা একটু পাল্টে দিয়ে একটু ফ্রেশ করে দিই, দিয়ে ওকে খাবারটা দিয়ে আমি ছুটবো এখন রান্নাঘরে। এই বিকেলবেলাটা না আমার এত ইচ্ছে করে যে ছাদে যাই, একটু গিয়ে ঘোরাঘুরি করি, দুষ্টুকে নিয়ে যাই। কত সুন্দর লাগে। অনেকেই ছাদে ঘুরে, আমার হয় না। আমার যে টাইমে সবজি কাটার থাকে, আমার ভীষণ ইচ্ছে করে। দেখো ওই ছাদে অনেকে আছে, পাখিগুলো সব নিজের নিজের বাড়ি ফেরে, আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কোনো দিনও হয় না। এই সবজি কাটার থাকে, বসে যায়, ব্যাস। বিকেলের এই টাইমটা আমার পুরো এনগেজ। আর আমার জন্য দুষ্টুটাও কোথাও বেরোতে পায় না। ও বাবা আগে তো 1-2বার মাঠে নিয়ে যেত, এখন তো সেটাও নিয়ে যায় না। দুষ্টুকে খেতে দিলাম, এখন খাচ্ছে। আর এই দেখো পেপার উল্টে কী যে করেছে মহিলা। কি ডাক, সারাটা দুপুর ডেকে গেল। একটা ফোঁটা আমার এত ঘুম পাচ্ছিলো, আজকে একটুও ঘুমাতে দিল না বদমাসটা। সারাটা দুপুর যেই দেখেছে আমি এইদিকে শুয়ে আছি, ঢাকা খুলে দিয়েছে, আবার ওই দিকটাতে ঘুরে চিৎকার জুড়ে এসছে। খুব বুদ্ধিমান হয়ে গেছে। আমি রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিলাম, আর দুধ গরম করে রেখে দিয়েছি। দুষ্টুকে খাওয়ালাম, তখন গরম করে নিয়েছি একেবারে। এবার চা করবো। মা তো লিকার খাই, মাকে পরে করে দেবো, কেন কি মা এখন ঘুমাচ্ছে। আগে দুধ চাটা করে নিই। এই চা পাতা যেটা আনা হয়েছিল ডাবরি, এত সুন্দর কালারটা আসে না, দারুণ কালারটা আছে। এটা অ্যাকচুয়ালি শুধু গ্র্যানিউলস আছে, এটার মধ্যে কোনো লিফ নেই। গ্র্যানিউলসে একটু বেশি কালার আসে, সুন্দর। সবজিগুলো এনে রাখলাম, এগুলো গরম করতে হবে। গুমট গরম হয়ে আছে চারিদিক। এই দিক দিয়ে মেঘটা ভীষণ আসছিল, এই দিক দিয়ে জানি না, কালো হয়ে মেঘটা একদম জমা হয়েছে, কী জানি। ওই কালকে দেখছি, আজকে মানে ভোরবেলার থেকে একটু আগে, মাঝরাতের দিকে ফ্রেন্ড, কী বিদ্যুৎ চমকানো আর কি বৃষ্টি। আমি উঠে, ওরা ঘুমাচ্ছে বাবা মেয়ে, আর আমি উঠে তার উপরে আবার জানলাগুলো বন্ধ করলাম, বিদ্যুতের ঝলকানিগুলো পুরো মুখের মধ্যে পড়ছিল। চলো চা হয়ে গেছে, মার লিকার চা বসিয়ে দিলাম ওখানে। এবার বাবাকে দিয়ে আসছি, আর ওকে দিয়ে আসি, আর আমার এই যেখানে রইল, আমারটা ফ্লাস্কে ঢেলে রাখবো।
কালকের জন্য একটু ছোলা বাদাম ভিজালাম, মিষ্টুকে দেবো। ও তো ছোলা খেতে চায় না, দেখবো তাও দেবো। আর একটু ঘরের জন্য ভিজালাম। আর আমার দেখো এই ডাল গরম হয়ে গেছে। এবার দই পটলটা আর একটু ছোলে ছিল, কালো ছোলে, ওইটাই একটু গরম করে নিই। রান্নাঘরের কাজ শেষ, সবাইকে চা দিয়ে দিয়েছি। সবজি টবজি সব রেখে দিয়ে চলে যাবে, চা নিলাম। মিষ্টি এখানে দুষ্টু দেখো গান করছে। ওটাটা মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না, সবারই হয় যারা প্রথম শেখে। আমার মিষ্টু, মিষ্টু তোমাকে এখানে রেখে দিদি গান করতে চলে গেছে। হ্যাঁ, আমার মিষ্টু কি করে? চা খাবে? আমার সোনা চা খাবে? চা খাবে? মা চা খাচ্ছে এখন, এই দেখো মা চা নিয়েছে। তুমি খাবে? তুমি আমার কাছে আসবে এদিকে? ও আচ্ছা। বলি বাবালি বাবালি বাবালি, আমি চা খেয়ে নি, চাটা মাঠা। ওরে বাবারি, দোল দোল দুলুনি, সোনার মাথা চিরুনি। ঠিক করে করবি, যেমন আছে সেরকম করবি। জানা জিনিস একদম উল্টোপাল্টা করবি না, আস্তে আস্তে কর। W for watch. W for watch. WATCH watch. কর। ঠিক করে কর। এটা হচ্ছে না, একটু লম্বা টান দে। এই ব্লু লাইনটা পর্যন্ত যাবে, ঠেকবে। তোর ওপরের ব্লু লাইনটাতে হয়ে শেষ হয়ে যাচ্ছে। Blue line and pink line. এটা ব্লু লাইন, এই ব্লু লাইনে যাবে, সেকেন্ডের ব্লু লাইনটা পর্যন্ত যাবে। আস্তে আস্তে কর, ঠিক করে কর। এভাবে কর প্রতিটা। ইরেজার ব্যবহার না করলে লেখাটাই তো ইনকমপ্লিট থাকে না, বল। এটা কি হলো রে? এই জায়গাটা থাক, যা হয়েছে। আমি ওটার কথা বলিনি, তুই বুঝতেই পারিস নি। সরা সরা, এটা এত বাজে হয়েছে না, কিছু বলার নেই। থাক, যা করেছিস। What is your name? My name is Katisha Ghosh. Where do you live in? I live in Manpur. How old are you? I am 4 years old. What is your father's name? My father is Somanik Ghosh. What is your father? My father is a school teacher. What is your mother's name? My mother is Konika. Mother's name is? Mother's name is Konika Ghosh. What is your mother? My mother is a housewife. Which class do you study in? I study class KG. What is the name of your school? The name of my school is St. Anthony Nursery School. Okay, আছে। How many brothers do you have? I have no brother. ঠিক করে আনসারটা I দাও। have no brother. Brothers. I have no brothers. How many sisters do you I have? have no sister. Sisters. I have no sisters. D-double-O-R, door. এটা কল। এটা কল আবার কি? কল আবার কি? এটা ওটা কি? ওটাকে কি বলে? বেসিন। সিঙ্ক। রান্নাঘরে যেটা থাকে সেটাকে বলে সিঙ্ক। সিঙ্ক। এটা হচ্ছে গ্যাস। 9টা 10। পড়াশোনা ছেড়ে কি করছে? প্রতিদিন হচ্ছে ওর ওই কাজ। পড়তে পড়তে উঠে এই মাথাতে একবার ক্লিপ, চুলগুলোকে অর্ধেক ওভাবে উঠিয়ে দিয়ে আমার এক একটা টাক পড়ে গেছে, আরও টাক পড়ে যাবে, ভালোই হবে। তোর বাবার কোথাও নিয়েই যাবে না, তোর বাবার তো এমনি আমাকে নিয়ে যেতে লজ্জা করে, বলে মাথাতে চুল কম চুল কম। বর্ষাকাল আসলে আমার সামনে চুলগুলো পাতলা হয়ে যায়, আবার বর্ষাটা যেই পার হবে আবার ঠিক হয়ে যাবে। চলো বন্ধুরা, রাত হয়েছে,
আর দুষ্টু তো এখন দিচ্ছে, কমপ্লিট করছে, ওগুলো করুক। আর আমার মেয়ে স্টেশনে দেখো ছটপট ছটপট করছে খুলে আসার জন্য, আমার কাছে ছিল এতক্ষণ। এবার আমি ওর বইপত্র এসব গুছিয়ে, স্কুলের বই গুছিয়ে নিয়েছি, বাড়ির বইগুলো যেগুলো আছে এগুলো গুছিয়ে যাবো রান্নাঘরে, খাবার টাবার গরম করবো, ভাত, তারপরে ওদেরকে খাওয়াবো দুজনকেই। মিষ্টুও ভাত খায় রাতে, দুষ্টুও ভাত খায়। তো চলো তাহলে ভিডিওটা এখানেই রাখি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা। Good night. Tata. সে গুড নাইট, Say good night. সে গুড নাইট।